ওকে আমরা কারণ বাজারে নিয়ে গেলাম, কারণ ও তো দেখতে একটু বেশি সুন্দর। আমাদের তো পাখি ক্যারেক্টারটা গার্মেন্টসের কর্মীর মতো লাগবে। তো ওকে একদিন একদম ওরকম ড্রেস আপ টেস আপ পরায় একদম কারণ বাজার ছেড়ে দিলাম। একটা গল্পের একটা চরিত্র তমা অভিনয় করে আসলে। ওইটা দেখার পর আমার মনে হয়েছে যে এই তো পাখি। প্রথম কাজটা তার সঙ্গে তো তখন কাজটা করে আমি দেখলাম যে এ তো ম্যাজিক। মানে ওর বিষয়টা কি, হাসতেছে খেলতেছে, যখন অ্যাকশন বলি কি জানি একটা হয়ে যায় ওর মধ্যে। তো আমি তখনই ওকে বললাম যে আমার একটা ড্রিম প্রজেক্ট আছে, যেটা খুবই ডিফিকাল্ট, কারণ পুরো ছবিটা 2 ঘন্টা জুড়েই তোমাকেই স্ক্রিনে থাকতে হবে। অন্য ছবিগুলোতে কি হয়, একটু আসে আবার একটু অন্য ক্যারেক্টার। এই ছবির পুরো 2 ঘন্টা মানুষ তমা মির্জা এবং ফজলুর বাবুকে দেখবে। তবে একটা পরিচয় পাওয়া গেল যে একজন রায়হান রাফি ভাই শুধুমাত্র নির্মাতা নয়, তিনি কিন্তু সেটা একজন অভিনয় শিল্পীও বটে। অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে হয় ভালো সিনেমা তৈরির জন্য। রাফি ভাইয়ের কাছে আসবে, তো আমার সঙ্গে কাজ করার আপনার অভিজ্ঞতা কেমন? আমি তো আমরা তো ডিরেক্টররা একটা রিস্ক নেই ছবি যখন বানাই, কারণ আমরা তো আসলে কল্পনাতে ছবিটা আগেই বানাতে হয়। যখন আমরা তোমাকে তাহলে নির্বাচন করলেন কিন্তু সেখান থেকে আসি আমরা প্রায় সত্যি কথা বলতে এই ছবিটা আমি আগেও বলেছি যে যেমন দামাল হোক বা আমার পোড়ামন 2 হোক, দহন হোক, এগুলোতে কিছু এলিমেন্ট থাকে। ফুটবল আছে, আমার আমার মানে গান আছে। এই ছবিতে আমার কিচ্ছু নেই অভিনয় ছাড়া। আসলে 2টা মানুষ একটা জায়গায় বন্দী হয়ে গিয়েছে, সেখান থেকে বের হওয়ার গল্প, এবং সেখানের মধ্যে আমাদের এখনকার পলিটিক্স এবং হিংসা অনেক কিছু ফুটে আসতেছে। তো পুরো ছবিটা 2জন ক্যারেক্টারের উপর নির্ভর করতেছে। একজন ফজলুর রহমান বাবু, তিনি আগে সিলেক্ট করা ছিলেন, কারণ বাবু ভাইয়ের ছাড়া আমি কাউকে ভাবতে পারিনি আসলে। কারণ আমার একটা 50 বছর বয়সে একজন পলিটিক্যাল লিডার লাগবে, একজন এমপি লাগবে যার বয়স 50 বছর। তো ওইটা বাবু ভাই ছাড়া আমি কাউকে ভাবতে পারিনি। তো বাবু ভাইকে সিলেক্ট করছি। বাট পাখি ক্যারেক্টারটা কে হবে, আমরা প্রায় 30 থেকে 40 জনকে আসলে আমরা কাজ করেছি অনেক দিন যাবত। এটা আমার অনেকদিন আগের থেকে কাজটা 40 জন পাখি খোঁজা হয়েছে, তারপর তাকে নির্বাচন করা হয়েছে। ওয়ান্ডারফুল। কিভাবে হয়েছে, ওই পাখি খুঁজতে খুঁজতে আমি আরেকটা অ্যান্থোলজি ফিল্ম বানাই। যেহেতু করোনার সময় সিনেমা হল বন্ধ ছিল, আমি কিছু টুকটাক কাজ করেছি। তো অ্যান্থোলজি ফিল্মে একটা গল্পে 4-5টা গল্প মিলে একটা ছবি বানাই আমি। সেই ছবি একটা গল্পে, হ্যাঁ, দ্য ডার্ক সাইড অফ ঢাকা, ঢাকার অন্ধকার গল্পগুলো নিয়ে সেই একটা গল্পের একটা চরিত্র তমা অভিনয় করে আসলে। ওইটা দেখার পর আমার মনে হয়েছে যে এই তো পাখি। প্রথম কাজটা তার সঙ্গে তো তখন কাজটা করে আমি দেখলাম যে এ তো ম্যাজিক। মানে ওর বিষয়টা কি, হাসতেছে খেলতেছে, যখন অ্যাকশন বলি কি জানি একটা হয়ে যায় ওর মধ্যে। তো আমি তখনই ওকে বললাম যে আমার একটা ড্রিম প্রজেক্ট আছে, যেটা খুবই ডিফিকাল্ট, কারণ পুরো ছবিটা 2 ঘন্টা জুড়েই তোমাকেই স্ক্রিনে থাকতে হবে। অন্য ছবিগুলোতে কি হয়, একটু আসে আবার একটু অন্য ক্যারেক্টার। এই ছবির পুরো 2 ঘন্টা মানুষ তমা মির্জা এবং ফজলুর বাবুকে দেখবে। এর মাঝখানে মাঝখানে ক্যারেক্টার আসবে, কিন্তু একটা ছবি 2টা মানুষ টেনে নেওয়া অনেক ডিফিকাল্ট। ও তখন বলছিল আমি মনে পারবো না। আমি বলছি না, তুমি এটা পারবা, তুমি একটা অডিশন দাও আমাকে। তো ও তখন বলল অডিশন, তারপরে অডিশন দিল, অডিশনের সিলেকশন হলো। তারপরে আমরা যেটা করছি, ওকে বলি নাই যে ও সিলেকশন হয়েছে। ওকে আমরা কারণ বাজারে নিয়ে গেলাম, কারণ ও তো দেখতে একটু বেশি সুন্দর। আমাদের তো পাখি ক্যারেক্টারটা গার্মেন্টসের কর্মীর মতো লাগবে। তো ওকে একদিন একদম ওরকম ড্রেস আপ টেস আপ পরায় একদম কারণ বাজার ছেড়ে দিলাম। যে কারণ বাজার যদি তোমাকে কেউ না চিনতে পারে তাহলে তুমি সিলেক্টেড হবে আর কি। কারণ নাহলে তোমাকে তুমি চিনে ফেলে তোমার মির্জা এ তো অভিনয় শিল্পী, এই আপনি অভিনয় করে, তাহলে মানুষ। ওকে কারণ বাজার ছেড়ে দিলাম, আমরা লুকায় লুকায় ছবি টবি তুলছি। ও কখনো মাছ কিনতেছে, কখনো বসে আছে, কখনো পানি খাচ্ছে, ময়লা পানি। তো তখন আমাদের মনে হলো যে না, ও আসলে পাখি। আর আমরা দুজনকে অনেক কষ্ট দিছি, ফজলুর বাবু, কারণ যে ফ্যাক্টরিটা ছিল বন্ধ ফ্যাক্টরি, প্রায় অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। একটা বন্ধ ফ্যাক্টরির মধ্যে কিন্তু অনেক ইয়ে থাকে, লোহার টুকরা থাকে। ওর পা ফুলে গেছিল, কোনো ফ্যান নাই, ফ্যান ছাড়লে ধুলা ওড়ে। মানে আমরা যে শুটিং এর যখন কাট বলবো তখন ফ্যান ছাড়বো, ওটারও কোনো অপশন নাই, কারণ ফ্যান ছাড়লে ধুলা ওড়ে। এবং ওর যে ক্যারেক্টারটা ছিল, ও তো এখানে আটকায় গেছে। ওকে ময়লা পানি খেতে হবে, ওকে ময়লা রুটি খেতে হবে, কাগজ খেতে হবে। তো কোনো কিছু আমরা ফেক করিনি, আমরা আসলে কাইন্ড অফ অরিজিনাল রাখার চেষ্টা করেছি। 3 দিনের পুরনো রুটি খাইছে বেচারি, খেয়ে বমি করছে। এবং একটা দৃশ্য আছে সিনেমাটা দেখলে, যারা দেখছে তারা কিন্তু প্রচুর প্রশংসা পাচ্ছে। আমি অনেক দিন পর আমার প্রথম সিনেমা মতো একটা ফিল পাচ্ছি।